এই যে 2 দিন আগে আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবে করে স্কুলের সন্ত্রাসীরা হত্যা করেছে। ওকে হত্যা করে যখন তাকে শহীদ করে দেওয়া হলো, সুন্দর করে গোসল করার পরে তার লাশটা যখন কফিনের মধ্যে উঠাইছে, একটা ভিডিও দেখার পরে तमाम পৃথিবীর মানুষেরা আশ্চর্য হয়ে গেল। যেই মানুষটাকে জবে করে হত্যা করা হয়েছে ওই মানুষটার চেহারার দিকে লক্ষ্য করে মনে হয় তার চেহারার ভেতর থেকে জান্নাতি নূর চমকায়া চমকায়া বের হতেছে। আল্লাহু আকবার বলেন। তার মুখের মধ্য থেকে নূরের চেহারা চমকায় চমকায় বের হতেছে। হাসতে হাসতে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। যেই মানুষটাকে জবে করা হয়েছে ওই মানুষটার চেহারা দেখে মনে হচ্ছে তিনি এখনো হাসতেছে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে জান্নাতি মানুষের মৃত্যুর কিছু কিছু আলামত রয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে জান্নাতি ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। তার মধ্যে অন্যতম আলামত হলো ওই জান্নাতি ব্যক্তিগুলো হাসতে হাসতে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। লিল্লাহি তাকবীর। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে ইসকনের সন্ত্রাসীরা জবে করে হত্যা করলো। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন ওই সাইফুল ইসলাম আলিফের কফিনটা, লাশের কফিন একা ছিল না, তার কফিনের পাশে तमाम পৃথিবীর 200 কোটি মুসলমান দাঁড়িয়ে গেছে। তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। তার মা তার মুখের ছেলের মুখে গিয়ে কান্না করতে করতে বিদায় দিচ্ছেন। তার স্ত্রীর পেটের মধ্যে 4 মাসের সন্তান আর একটা 3 বছরের শিশু। ছোট বাচ্চাদেরকে এতিম করলো, স্ত্রীকে বিধবা করলো, মাকে সন্তান হারা করলো। আমরা পরিষ্কার করে বলি এই বাংলার জমিনে আবু সাইদ জেগে উঠেছিল, মুগ্ধ জীবন দিয়েছিল, বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছিল। ওই স্বৈরাচার হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আর একটা বার যদি এই বাংলার মুসলমান রাজপথে নামে ওই ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকনের জঙ্গিরা এই বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। আমার নেতা বিশ্বনবী মুস্তাফা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বিল্লাহ তাকবীর। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই মৃত্যুর দিনে সকালবেলা ফেসবুকের মধ্যে পোস্ট করেছিল আমি যদি পরকালে হাসতে পারি এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। এই কথা তিনি ফেসবুকে লিখে বিদায় নিলেন আর তিনি হাসতে হাসতেই বিদায় নিয়ে চলে গেল। তার মানে আল্লাহ তার চাওয়াকে কবুল করেছে। এই অ্যাডভোকেটকে কেন তারা জবে করে হত্যা করলো কারণ আপনাদের জানতে হবে। অনেক অ্যাডভোকেট আছে কাউকে জবে করলো না, একে কেন জবে করলো? যেই হিন্দুরা মুসলমান হতো ও আইনি সহায়তা দিত, এফিডেভিট করে দিত, তাদের পক্ষে আইনি লড়াই লড়তো। এই জন্য এই সন্ত্রাসীরা টার্গেট করে তাকে হত্যা করেছে। কিন্তু আমরা যদি একতাবদ্ধভাবে রাজপথে নেমে ওরা কি থাকতে পারবে? ওই যে স্বৈরাচাররা দেশে আছে না পালাইছে? ওবায়দুল কাদের বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুল ইসলামের বাসায় যাব। কিন্তু 1 সপ্তাহ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। এ কথা কর না কে? তার মানে বোঝা যায় আসল খেলা যখন শুরু হলো ওদেরকে খুঁজে পাওয়া গেল না। আলোচনা চলছে, তাহলে অনুমতি দিলে 2 মিনিট মা বন্ধের জন্য বলবো ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে প্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। জান্নাত পরিভ্রমণ হয়ে যাওয়ার পরে আমার নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেল, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর এই মহিলাদের মাথার উপরে দাঁড়িয়ে কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। নবীজি দৃশ্য দেখার পরে চোখ দিয়ে জর জর করে পানি পড়া শুরু করলেন। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করে বলে ও ভাই জিব্রাইল এই সমস্ত মহিলা কারা দয়া করে বলো তো দেখি। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আল্লাহ বলে দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়?
এই কথা বলার পর নবীজির মনটা খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে কারণটা কি বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আপনাদের কষ্ট হয়? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা হিসাবই করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোরে হলো না? এই কথা শোনার পরে আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও জিবরাইল, কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে তুমি একটু দয়া করে বলো তো দেখি রে জিবরাইল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো এই জমিনের ভেতরে যেই মহিলাগুলো মাথার চুল বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থানপুরের মধ্যে আসতে গল্প আসতে হবে, আসতে জোরে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি গাইবান্ধা বেপরদা নারী আছে না নাই? গাইবান্ধা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আরে সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই ঠিক। দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়নাও দেয় না। আর ওড়না যদি আমার দিকে তাকান ভাই, এইরকম নিয়ে ওড়না শুধু পিয়াসাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চিকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান, এ একজন রে। আমার ভাইরা শোনেন, হাসেন না, হাসেন না। শুধু একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে হাতের মধ্যে লাঠিনে ভোগ গরুর মতো পিটে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো ভোগ কি মারা যাবে?